সংগ্রামী তৌহিদি জনতা সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী ও বিপ্লবী সেক্রেটারি জননেতা মোহাম্মদ তুষার ইমরান সরকার। সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, কথা ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীটাকে ভৌগোলিকভাবে এমনভাবে সৃষ্টি করেছেন, সময়ের পার্থক্য করে, যেন পৃথিবীর প্রত্যেকটা কর্নার থেকে প্রত্যেকটা মুহূর্তে শুধু একটা শব্দই ভেসে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শুধুমাত্র একটা নাম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবনের সাথে মিশে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রক্ত কণিকার সাথে মিশে আছে। আমাদের সত্তা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনোই আলাদা করা যাবে না। এই উপস্থিতি সেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূতকে রাস্তাঘাটে বাজারে বাজারে মোড়ে মোড়ে ফ্রান্সের বিল্ডিং এ তার সম্মানহানি করা হবে, আর বাংলার তৌহিদি জনতা সেটা বসে বসে দেখবে, এটা কখনোই হতে পারে না। যুগে যুগে যারা এই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার চেষ্টা করেছে তাদেরই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। আপনারা সকলে জানেন সালমান রুশদি সারানিক ভার্সেস লিখেছিল, উপমহাদেশ থেকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে, এখনো পর্যন্ত সেই উপমহাদেশ তাকে গ্রহণ করেনি। বাংলার জমিনে তসলিমা নাসরিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়েছিল, নির্বাসিত জীবন যাপন করছে, হতাশার জীবন যাপন করছে, বাংলাদেশে আর ঢোকার তার সম্ভব নয়। প্রথম আলো একবার চেষ্টা করেছিল খুব সামান্য মাত্রায় প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। মানুষ সে সময় আমরা ছোটবেলায় দেখেছি মানুষ টিস্যু পেপার হিসেবে প্রথম আলো পত্রিকাকে ব্যবহার করত। এই উপস্থিতি এটা আল্লাহ রাসূলের সম্মানের প্রশ্ন এবং সেই সাথে আমাদের ঈমানের প্রশ্ন। ইসলামের বিভিন্ন বিষয়ের ভেতরে মতভেদ থাকতে পারে, কিন্তু নবীজির জন্য, নবীজির সম্মান রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করতে হবে, এই ব্যাপারে যদি কেউ পিছপা হয় তাহলে পরিষ্কার সমস্ত উলামা ইকরামের একমত, তার ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। আজকে অনেকে প্রশ্ন উঠাচ্ছে ওআইসি, জাতিসংঘ সহ আন্তর্জাতিক শান্তি সংস্থাগুলো নীরব কেন? তাদের কাছে আর কোনো কিছু প্রত্যাশা করে লাভ নেই, কেননা তারা সব ইউরোপ আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিশ্বের চরমনা এজন্য আজ থেকে 20 বছর আগে বলেছিল যে মুসলিম বিশ্বের জন্য একটি মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। আজকে সারা মুসলিম বিশ্ব হারে হারে সেটা উপলব্ধি করতে পারছে। আন্তর্জাতিক কথা আপনি বাদ দেন, আপনি আপনার দেশীয় পর্যায়ে চলে আসেন। গত 2 দিন আগেও দেখলাম আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, তারা কেক কেটে, তারা বেলুন উড়িয়ে বিশাল উৎসব করে র্যালি করলো, অথচ প্রিয় নবীর বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটে গেল যেখানে সমস্ত মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, অথচ তাদেরকে নবীজির বিরুদ্ধে কথা বলার জন্য ন্যূনতম প্রতিবাদ কিন্তু আমরা কোথাও করতে দেখিনি। 3বার বাংলাদেশের সংসদ ভবন দখল করেছিল। গণমানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে কিভাবে রাজনীতি করে সেটা তো আমাদের বুঝে আসে না। আর যারা ক্ষমতায় আছে, আমাদের এই প্রিয় সংসদ ভবনকে যারা পৈতৃক সম্পত্তি মনে করে একেবারে জবরদখল করে বসে আছে, সংসদ ভবনকে যারা কৌতুকের আড্ডাখানা বানিয়েছে, মমতাজকে নিয়ে এসে যারা গান বাজনার আসর বসিয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো চাটুকারিতা চলে, গান বাজনা চলে, কিন্তু প্রিয় নবীর বিরুদ্ধে কথা বললে ন্যূনতম প্রতিবাদের সংসদ থেকে কখনো বেশি হয় না। পীর সাহেব চরমনায় গত 27 তারিখে ফ্রান্স ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল, ফ্রান্সের যে দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল আপনারা সবাই জানেন। বিশাল র্যালি নিয়ে দূতাবাসের দিকে এগিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বাধা দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আমিরুল মুজাহিদিনের একবার ইশারা বা নির্দেশ থাকতো, ওই ব্যারিকেড সহ পুলিশ ইসলাম আন্দোলন বাংলাদেশ সহিংস রাজনীতি বাংলাদেশে করে না। ইসলাম আন্দোলন বাংলাদেশ শিষ্টাচারের রাজনীতি করে। ইসলামী আন্দোলনের বাংলাদেশ কাছ থেকে আপনারা রাজনীতি শিখেন না, আওয়ামী লীগ বিএনপিদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংসদে বললেন, তাকে জিজ্ঞেস করা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কি? সে বলল সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ জায়নামাজ খোঁজ করা। আমরা ভেবেছিলাম বাংলাদেশের যেই ক্ষমতাশীল মহিলা বা ক্ষমতাশীল ব্যক্তি যে সকালবেলা জায়নামাজ খোঁজ করে, নবীজির বিরুদ্ধে প্রতিবাদটা বোধহয় প্রথম তার মুখেই আমরা শুনতে পাবো। আমাদেরকে হতাশ করে দিয়েছে তারা। আজকে ফ্রান্সে আমরা যেতে পারছি না,
আমরা হয়তো ফ্রান্সের বিরুদ্ধে কি বা করতে পারি, কিন্তু হে মালিক, আরশের মালিক, তোমাদের সাক্ষী রেখে তুমি দেখো এই সমস্ত তোমার নবীর পাগলেরা তোমার নবীর সম্মান রক্ষার্থে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য আজকে ময়দানে হাজির হয়ে গিয়েছে।